হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা অন্তরের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়ার পর মৃত্যুবরণ করিবে, সে নিশ্চয় বেহেশতে প্রবেশ করিবে। অন্য রেওয়াতে আছে, নিশ্চয় আল্লাহ পাক তাকে ক্ষমা করিবেন। আহমদ। সহিহ হাদিসে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সুসংবাদ তোমরা নিজে শোনো এবং অপরকে শুনাইয়া দাও। যে ব্যক্তি এখলাসের সহিত কালেমা পড়িবে, নিশ্চয় সে বেহেশতে প্রবেশ করিবে। আল্লাহ তাআলার দরবারে এখলাস বড় সমাদর এবং এখলাসের সহিত সামান্য আমল যথেষ্ট। আর রিয়া বা লোক দেখানোর জন্য কোনো আমল করা হইলে আল্লাহর নিকট উহা কোনো মূল্যই নাই, বরং উহা বিপদের কারণ হইয়া দাঁড়ায়। কাজেই যে এখলাসের সহিত কালেমা পড়িবে, সে নিশ্চয় মাগফিরাত লাভ করিবে এবং জান্নাতে প্রবেশ করিবে। কাহারও এখলাস পছন্দ হইলে তিনি তার সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে পারেন। কাজেই আমরা একিন এখলাসের সহিত আমল করব। আর হাদিসে পাকে এও আছে, আকলি দিনুকা ইয়াকফি কালিল, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আল্লাহ নবী আরও বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া, আমার যেই কাজ তোমাদেরও সেই কাজ। তো আমরা যে কোনো লোকে কোরআন হাদিসের কথাগুলো দিবে, লাইক শেয়ার করে আমরা অন্যকে জানিয়ে দিব। তাতে তো আমাদের কোনো পয়সা খরচ হয় না। আর এইভাবে আমি একটা ভালো কাজ জানবো, আরেকজনকে জানাবো। একটা হাদিস শুনবো, আরেকজনকে বলবো। একটা কোরআনের আয়াত শুনবো, আরেকজনকে জানিয়ে দিব। তাইলে আমার হবে কি, আমল করলে যেই সব, অন্যকে জানিয়ে দিল সেই সব। আর ওই লোকটা যদি 50-100 বছর বাঁচিয়া থাকে, যে আমল করবে, ওই আমলের একটা নেকি আপনার আমল নামায় যোগ হবে। তো আমরা টাকা পয়সা দিতে কৃপণ্য করি, আর আল্লাহর কথাগুলো মানুষের জানিয়ে দিলে কার্পণ্য করে কোনো লাভ নাই।